এ গলা আলাদা হয়ে জানা যায় এ বেড়া ফাঁকটা ধরে লইব বেড়া এ সিঁড়ি এ বেড়া ভাঙল লাগতো না এবার ফালাক আদা রসুন পেঁয়াজ এগুলো আমরা যে এখানে বাঁচতেছি যে বাড়িতে রাখতেছি আমরা আদা রসুন পেঁয়াজ আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের পুরো রান্না বান্না আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন মাংসটাকে একবারে কেটে ছোট ছোট গুনার মতো করে নিয়েছি। এই যে কয় কেজি এখানে কয় কেজি মাংস? আসলে এখানে 2 কেজি। আমি হচ্ছে 3 কেজি মুরগি আনছি 2 কেজি 3 কেজি তাহলে আমি সঠিকটা জানি না। আচ্ছা যাই হোক 3 কেজি মুরগি এখানে। আচ্ছা এখানে কয়জন মানুষ আছেন? এটা 7 জন মানুষ আছেন। 7 জন মাত্র 7 জনে খাইতে পারবো? না খাইলে তো পরে আরো লোক আছে। 7 জনের আয়োজনটা এখানে আসলে 15-20 জন হয়ে যাবে হ্যাঁ শেষ পর্যন্ত। না এত অবিচার করবো না অবশ্যই। আপনি রান্না করছেন আপনি তো রান্না শুনে দেখায় ফেলাবেন। আচ্ছা আপনি রান্না করছেন কি টাকা নিয়ে রান্না করছেন এইভাবে দিচ্ছেন? এই ফ্রি সার্ভিস আমি ফ্রি সার্ভিস এর মতো রান্না করতে বলতে খাইলাম তারা খাবে কি? ফ্রি সার্ভিস বাবুর থেকে লাগবে যোগাযোগ করে দেন মানে সম্পূর্ণ ফ্রি টাকা মানে টাকা লাগবে না। আসলে এই রান্নার মাধ্যমে সে কিন্তু একটা পরিস্থিতি পাইতেছে আসলে এই চুলাপাতি রান্নাটা কেমন হয় পরিস্থিতি পরে কিন্তু পরিচিত হইলে আর অন্যান্য জায়গায় যেতে পারবে ঠিক না? এই মহাখালী হোটেলের বাবুর্চি আছিলাম। মহাখালী কোন জায়গা? মহাখালী মায়া মসজিদ না বড় এটা দিলেন বিছনা লাগা আছে এই মসজিদের সামনে। এটা তো অনেক বড় একটা জায়গা তাই না? হ্যাঁ হ্যাঁ হোটেলের বাবুর্চি আছিলাম। দেখি এই মেরে দেই দেখেন গ্রামের ঐতিহ্যবাহী চুলাপাতি অনেকে চড়ুইবাতি বলি যেভাবে বলি আসলে অনেকটা পিকনিকের মতো গ্রামের সাধারণ যে যুবক ছেলেমেয়েরা তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু আসলে অনুষ্ঠানটা আয়োজনের ব্যবস্থা করছে। অবশ্যই আপনারা দেখেন ভালো লাগবে আশা করি। আমরাও ছোটোবেলায় এভাবে চড়ুইবাতি খেলা কিন্তু খেলেছি। আসলে খেলাটা অত্যন্ত সুন্দর এবং সবার মাঝে কিন্তু একটা আনন্দ কিন্তু কাজ করে ওই সময় যে সময় আসলে ওই খেলাটা আমরা খেলে থাকতাম এবং আসলে এটাকে ছোটোবেলার একটা স্মৃতিস্বরূপ ছোটোবেলার স্মৃতি হিসাবে এই দিনগুলোর কথা কিন্তু আসলে চোখে বেশি ওঠে এবং অনেক বন্ধু বান্ধবী তাদেরকে কিন্তু মিস করে থাকি। যাই হোক আশা করি আপনারা দেখবেন আপনাদেরও আসলে ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা খেলা চড়ুইবাতি খেলা দেখেন এখানে চমৎকার খাওয়া হবে।